নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে, করেছে না করেনি? আজও সেই জায়গাটা আছে, আজও সেই জায়গাটা আছে যেখানে ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। বিশাল বড় একটা জায়গা তৈরি করে আগুন জ্বালিয়ে ইব্রাহিম নবীকে লাট্টুর মতো ঘুরিয়ে সেই জায়গায় ফেলা হয়েছিল। যখন ইব্রাহিম নবী সেই অগ্নিকুণ্ডে পড়ছেন, তিনি ইব্রাহিম নবী চিন্তা করছেন আমার মাবুদ তো সবই দেখছেন, আমি যদি পুড়ে গেলে মাবুদ খুশি হন, তো আমার পুড়ে যেতে কোনো আপত্তি নাই। ইব্রাহিম নবী যখন সেখানে পড়ছেন, আমার মহান আল্লাহ সেই সময় বলছেন আমার ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, না সাবরি করেনি, অধৈর্য হয়নি। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিম নবীর জন্য ফুলের বাগান, শান্ত শীতল ঠান্ডা জায়গা হয়ে যাও। আগুনটা হয়ে গেল ফুলের বাগান, আগুনটা হয়ে গেল ঠান্ডা শীতল জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ বলল হে ইব্রাহিম তুমি বেঁচে গেলে। ইব্রাহিম বলে আমার আল্লাহ বাঁচিয়েছেন। নমরুদ বলে তোমার আল্লাহকে আমি শেষ করে দেব, তোমার আল্লাহ আবার কে? আমি তো আল্লাহ। ইব্রাহিম বলে মানুষ কোনদিন আল্লাহ হতে পারে না, আমার আল্লাহর বিশাল ক্ষমতা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইব্রাহিম বলে ভাই আমার। নমরুদ বলে ও ইব্রাহিম তোমার আল্লাহ কোথায় আছে? ইব্রাহিম নবী বলেন আমার আল্লাহ সাতবক আসমানের উপরে আরশে আজিমে আছেন। ভাই আমার নমরুদ বলে ঠিক আছে তোমার আল্লাহকে আমি মার্ডার করব। আল্লাহকে কি করবে? মার্ডার করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নমরুদ চিন্তা করলো আল্লাহকে কেমন করে হত্যা করা যায়। সেই সময় ইবলিস শয়তান ছিল নমরুদের বন্ধু। যত জালেম মানুষ হয় তাদের বন্ধু হয়ে যায় ইবলিস শয়তান। আমরা কিন্তু চোখে দেখতে পাই না, আবার অনেক সময় বিভিন্ন সূরাত নিয়ে সামনে আসে। ইউসুফ নবীকে কি করতে হবে তার ভাইদের কাছে ইবলিস শয়তান মানুষের সূরাতে এসে বুদ্ধি দিয়েছিল। এইরকম আরো অনেক রওয়ায়াত পাওয়া যায়, অনেকের কাছে ইবলিস শয়তান মানুষের সূরাতে এসে কুবুদ্ধি দেয়, আবার অনেকের হৃদয়ে মনের ভিতর কুবুদ্ধি দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের ভিতর বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে ইবলিস শয়তান, ফি সুদুরিন নাস, অন্তরের ভিতরে গিয়ে ওয়াসওয়াসা দেয়। হে তরুণ যুবকেরা, নমরুদের কাছে এসে ইবলিস শয়তান বলল তুমি আল্লাহকে মারতে চাও? বলে হ্যাঁ। মারার একটা রাস্তা বলে দিচ্ছি শোনো। চারটে বড় বড় শুকুনি নাও। শুকুনি, শুকুনি বোঝেন? ভাগাড়ে গরু খায়, এখন আর দেখা যায় না, প্রায় বিলুপ্ত। শুকুন, শুকুন বা শুকুনি যাই বলেন ভাইরা আমার, এখন বিলুপ্ত প্রায়। চারটে শুকুন নাও, শুকুনি নাও। হে তরুণ যুবকেরা, এমন সময় ইবলিস শয়তান নমরুদকে বলল হিষ্টপুষ্ট চারটে শুকুনি নাও। বড় বড় দেখে শুকুনি নিয়ে কয়েকদিন খাইয়ে দাইয়ে তাদেরকে শক্তপুক্ত করো, বাকি কয়েকদিন তাদেরকে আর খেতে দেবে না, না খাইয়ে ক্ষুধার্ত রাখো। না খাইয়ে ক্ষুধার্ত রেখে তাদের উপর একটা, তাদের চারটের উপর একটা মাচা তৈরি করো, সুন্দর করে চারটের সঙ্গে বেঁধে সুন্দর করে যাতে তারা উঠতে পারে, এভাবে একটা মাচা তৈরি করো। আর এই মাচার উপরে
এত সুন্দর করে একটা গোস্তের টুকরো টাঙিয়ে দাও, যাতে করে শকুনিগুলো, ক্ষুধার্ত শকুনি ওই গোস্তের টুকরো খাবার জন্য উড়ার চেষ্টা করে, ওই খাবার টাঙা খাওয়ার চেষ্টা করে। হে তরুণ যুবকেরা, ইবলিস শয়তানের বুদ্ধিতে নমরুদ কি করলো? তাই করলো। ভাইরা আমার, মাচা তৈরি করলো, করে গোস্তের টুকরো দিয়ে দিল সামনে, আর নিজে সেই মাচার উপর বসে বলল তীর ধনুক নিয়ে। ভাই আমার, এবার শকুনি গুলো খাবার জন্য, ক্ষুধার্ত অবস্থায় খাবার জন্য ডানা ওড়াতে লাগলো। চারটে শকুনি একসঙ্গে ডানা ওড়াতে লাগলো গোস্তের টুকরো খাবার জন্য। এমন ভাবে দেয়া হয়েছে তাদের মুখ থেকে সামান্য উপরের দিকে রাখা হয়েছে, যাতে তারা খাবারটা খাওয়ার জন্য উঠতে থাকে। এই চিন্তা করার সত্যি সত্যি শকুনি গুলো উঠতে শুরু করলো। হে তরুণ যুবকেরা, এইভাবে শকুনি গুলো ওড়া শুরু করলো। নমরুদ আকাশের উপরের দিকে উঠতে লাগলো। হে তরুণ যুবকেরা, তিন রাত আকাশে অনেক উঁচুতে উড়ে গেল। উড়ে যাওয়ার পরে চিন্তা করলো, অনেকটা আমি আকাশের সাতটাবক আসমানের কাছাকাছি, যেখানে আল্লাহ থাকে তার কাছাকাছি আমি চলে এসেছি। এই চিন্তা করে শকুনি কি করলো? ভাই আমার, শকুনি গুলোর উপরে বসে বসে নমরুদ আকাশে আল্লাহকে তীর নিক্ষেপ করলো। এ তরুণ যুবকেরা, তীর যখন উপরে নিক্ষেপ করেছে, আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, হে জিবরাইল, আমাকে মেরে ফেলতে চাই নমরুদ, তার তীর একটা ধরে নাও আর মাছ নিয়ে এসো। মাছের রক্ত লাগিয়ে ওই তীরটা তার পায়ের কাছে ফেলে দাও। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কয়েকটা তীর ধরে নিলেন। তীর ধরে নিয়ে মাছের রক্ত লাগিয়ে আর নমরুদের পায়ের কাছে মাচাতে ফেলে দিলেন, যাতে করে নমরুদ বুঝতে পারে যে আল্লাহকে সে হত্যা করেছে। আমার আল্লাহ বললেন, যাও এইভাবে জিবরাইল তার সঙ্গে আচরণটা করো। ভাই আমার, দোস্ত আমার, এমন সময় নমরুদ দেখলো সর্বনাশ, সত্যি তো আমি আল্লাহকে হত্যা করে ফেলেছি। এই তীরেতে রক্ত লেগে আছে, নিশ্চয় আমি আল্লাহকে খুন করে ফেলেছি, হত্যা করে ফেলেছি। এবার কিভাবে নিচে নামবো? ওই নমুনা নিয়ে, তীরের নমুনা নিয়ে কিভাবে নিচে নামবো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আবার ইবলিস শয়তান নমরুদের মনের ভিতর ওয়াসওয়াসা দিয়ে বলছেন, যেভাবে তুমি গোস্তের টুকরোটাকে উপরে রেখেছিলেন, যাতে করে ওই শকুনিগুলো উপরের দিকে ওড়ার চেষ্টা করেছিল, ওইভাবে গোস্তের টুকরোটাকে সামান্য নিচের দিকে নামিয়ে দাও, যাতে করে নিচের দিকে খাবার ইচ্ছায় তারা নিচের দিকে নামতে পারে। সত্যি তাই হলো। 3 দিন 3 রাত ধরে আবার নিচে নেমে এলো। নিচে নেমে আসার পরে তীরগুলো নিয়ে ইব্রাহিম নবীকে দেখাতে লাগলো। ইব্রাহিম নবী, দেখো তোমার আল্লাহকে আমি নমরুদ হত্যা করেছি। ইব্রাহিম নবী মুচকি হেসে বলেন, আমার আল্লাহ মানুষ নন যে তুমি আমার আল্লাহকে হত্যা করতে পারবে। আমার আল্লাহকে হত্যা করতে পারো না, বরং আমার আল্লাহ তোমার সঙ্গে একটু মজাক করেছে। আমার আল্লাহ তোমার সঙ্গে মজাক করেছেন, আল্লাহকে তুমি হত্যা করতে পারোনি। আমার আল্লাহ মানুষ নাকি যে তুমি হত্যা করে ফেলবে? নমরুদ আরো রাগান্বিত হলো, তোমার আল্লাহকে কোথা আছে বলো, আমি সামনাসামনি লড়াই করতে চাই। খুব অকথ্য ভাষা, বাজে কথা মন্তব্য করলো। ইব্রাহিম নবী নিরুপায় হয়ে আল্লাহকে বলে, আল্লাহ, নমরুদ তোমাকে হত্যা করতে চায়, তোমার সঙ্গে লড়াই করতে চায়, বাজে ভাষা প্রয়োগ করছে, বাজে মন্তব্য করছে। সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। আমি আর সহ্য করতে পারি না মাবুদ গো। অনেক তাকে হেদায়েতের চেষ্টা করেছি, আর তাকে কোনোভাবে হেদায়েত করা সম্ভব আমার জন্য নাই। এবার তুমি যেটা ফয়সালা হয় সেটা করে দাও। আমার আল্লাহ বললেন, হে নবী ইব্রাহিম, নমরুদকে বলে দাও সে যেন তার সৈন্য নিয়ে রেডি হয়, আমার সৈন্য প্রস্তুত হচ্ছে। আমার সৈন্য প্রস্তুত হচ্ছে, তাকে বলো তার সৈন্য রেডি করতে। নমরুদ বলল, আমার সৈন্য
আমার সৈন্যের সঙ্গে তোমার আল্লাহ টিকবে না। আমি আমার দেশের যত সৈন্য আছে সেগুলোও নিয়েছি, অন্য দেশ থেকেও ভাড়া করেছি। বুঝতে পারছেন না? আচ্ছা, আল্লাহর ক্ষমতার কাছে টিকবে কেউ? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা। হাদিস পাক বললে পাওয়া যায়, যখন মানুষ জুলুম অত্যাচার বাড়িয়ে দেয়, নিরীহ মানুষের উপর যখন জুলুম চলে, পৃথিবীর মানুষের যখন আর কোনো কিছু করার ক্ষমতা থাকে না, পৃথিবীর মানুষের শক্তিতে কোনো কিছু আর থাকে না, তখন আমার আল্লাহ নিজস্ব কুদরতি শক্তি তখন প্রয়োগ করে। আমার আল্লাহর কুদরতি শক্তি দিয়ে জালেমকে ধ্বংস করে দেন। লূত নবীর জামানায় বন্যা হয়েছিল ভাই আমার দোস্ত, আমার ভাই আমার হুদ নবীর জামানায় মাটির তলায় তাদেরকে জালেমদের ধ্বংস করে দিয়েছিল। হযরতে ভাই আমার দোস্ত আমার দাউদ নবীর জামানায় ওই সমস্ত জালেমদেরকে বানর বানিয়ে দিয়েছিল, যারা দাউদ নবীর জামানায় নেমোখারামি করত, হিদায়াত হয়নি। আমার আল্লাহ বললেন কুনু কিরাদাতান মুখাসিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বানর বানিয়েছিলেন ইউসুফ নবীর জামানায়, তার ভাইদেরকে যারা জুলুম করেছিল তাদের ভিখারি বানিয়েছিলেন। এই রকম আমার আল্লাহ যুগে যুগে জালেমদের উপর ধ্বংস করেছেন, জালেমদের অভিসম্পাদ দিয়েছেন। আমরা হাদিস পাক থেকে প্রমাণ পাই, মানুষ যখন জালেম হয়ে যায় তাদের উপর আর কোনো মানুষের কর্তৃত্ব চলে না, কোনো মানুষের উপর দয়া মায়া তারা করে না, কোনো মানুষ তাদেরকে মাথা দিতে পারে না, তখন আমার আল্লাহর কুদরতি গজব তাদের উপর নাজিল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, নমরুদ কি করলো? আল্লাহ বললেন নমরুদকে, এই ইব্রাহিম নমরুদকে বলে দাও তার সৈন্য নিয়ে রেডি হতে। নমরুদ বলল আমি আগে থেকেই তৈরি, আমার দেশের যত সৈন্য আছে সব রেডি, শুধু তাই নয় অন্যান্য দেশ থেকেও সৈন্য ভাড়া করেছি, তোমার আল্লাহর ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড়াই করো। ভাই আমার দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, নমরুদ ইব্রাহিম নবীকে বলল আর কত অপেক্ষা করব, তোমার আল্লাহ আর সৈন্য কোথায়? ইব্রাহিম নবী বললেন দাঁড়াও। আল্লাহ বললেন বলে দাও আমার সৈন্য আসছে। আকাশের দিকে তাকাও, দেখতে পাওয়া যায় আকাশটা কালো হয়ে গেছে, শুধু মশাতে মশাতে অন্ধকার হয়ে গেছে, সারা আকাশটা মশায় ঢেকে গেছে। আল্লাহর কুদরতি মশা সৈন্য নমরুদের বাহিনীর কাছে এসে হাজির হয়েছে। আল্লাহর সৈন্য কি? মশা। বুঝতে পারছেন? সে তো মশা এই মশা নয় যে কামড়ালে ফুলে যাবে, ও মশা যেখানে কামড়াচ্ছে সারা শরীরটা মোমের মতো গলে যাচ্ছে, ভয়ঙ্কর মশা। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, অল্প সামান্য সময়ের মধ্যে নমরুদের যত সৈন্য ছিল সব শেষ। এমন সময় মশার সর্দার বলল নমরুদের দায়িত্ব কে নেবে? নমরুদকে শেষ করার দায়িত্ব কে নেবে? একটা কানা খোরা মশা বলল ওস্তাদ, এই গুরু দায়িত্বটা যদি আমি কানা খোরা মশাকে দাও বড্ড খুশি হব। ওস্তাদ বলল কোনো চিন্তা নাই, পারবি তো? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে কানা খোরা মশাটা নমরুদের নাক দিয়ে সোজা মাথায় চলে গেল, মাথায় গিয়ে টুকুস টুকুস করে কামড়া, এত মারাত্মক যন্ত্রণা, মাথা ঠোকা শুরু করে দেয়। যতক্ষণ ঠোকে ততক্ষণ চুপ করে থাকে, আবার ঠোকা বন্ধ হলেই আবার কুটুস করে কামড়ে দেয়। ভয়ঙ্কর যন্ত্রণা। এই ঠোকার জন্য লোক রাখলো কতগুলো, আমার মাথা ঠুকবি তোরা। বুঝতে পারছিস? মাথা ঠুকবি তোরা। এই ঠুকতে ঠুকতে বেশ কিছুদিন চলতে লাগলো, ওদিকে মশা আস্তে আস্তে মগজ খেতে লাগলো। ভাই আমার কয়েকদিন পরে ঠুকতে ঠুকতে এমন ঠোকা ঠুকে দিল, মাথা ফেটে গেল, মগজ শুকিয়ে গেছে, নমরুদ মারা গেল, আর মশা উড়ে চলে গেল। এইভাবে আল্লাহ জালেমদেরকে ধ্বংস করেছেন যুগে যুগে। আল্লাহ বলছেন বান্দারে
হে তরুণ যুবকেরা, তবে ঈমানদারদেরকে আমি পরীক্ষা নেই। ঈমানদাররা যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ সবরকারীদের জন্য সুসংবাদ দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে সেই ঈমানটা মজবুত করতে হবে। সমস্ত নবীদের বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই বিশ্বাস, কিয়ামতের দিন বিশ্বাস, মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস। এইগুলোর নাম হলো ঈমান। এগুলোকে শুধু মুখে বিশ্বাস করলে হবে না, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করার নাম হলো ঈমানদার। অনেকে বলে হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান পাক্কা আছে না নাই? দু নম্বরই জালি লোক, দু নম্বরই জালি লোক, মাউতাবাজি। নামাজ পড়ি না ঈমান পাক্কা, কোথায় লেখা আছে? মুসলমান, এই ঈমানের পরে আপনাকে আসতে হবে আমলে। এই দুটো কাজ, একটা হলো ঈমান, রোল নাম্বার, এবার খাতায় লেখা। যেমন শুধু রোল নাম্বার লিখলে মাস্টার পাস করাবে? করাবে না। আবার খাতায় খুব ভালো লিখেছেন কিন্তু রোল নাম্বার ফাঁকা, তাতেও মাস্টার পাস করাবে না। একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। রোল নাম্বারও ঠিক লিখতে হবে, খাতাতেও লিখতে হবে। আমল লেখো, পাস করার মতো হলে পাস করবে কোন রকমে, ভালো লিখলে ভালো রেজাল্ট করবে। তাহলে আপনাকে রোল নাম্বার কিন্তু মাস্ট, আগে ঈমান মাস্ট। এরপরে আপনি যেমন আমল করবেন, আমল যদি কম হয় পাস করার মতো হলে পাস করে যাবেন। আর যদি বলেন আমি ফার্স্ট বয় হতে চাই, সেকেন্ড বয়, থার্ড বয় হতে চাই, তাহলে অনেক ভালো লিখতে হবে, সুন্দর হাতের লেখা করতে হবে, হাতের লেখাটা সুন্দর হতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হতে হবে, টু দি পয়েন্ট। তেমন আমলের ক্ষেত্রেও তাই, আমলটা সুন্দর করতে হবে। নামাজ পড়ছেন, গতানুগতিক নামাজ আছে না নাই? অনেকে মালগাড়ি আর মেলগাড়ির মতো নামাজ পড়ে, খাটাখাট খাটাখাট খাটাখাট, না রুকুতে অপেক্ষা, না সিজদায় অপেক্ষা, ভাই আমার, না তাসাহুদে অপেক্ষা। নামাজ পড়ছে, খালি চিন্তা করছে কখন পালাবো, কখন পালাবো। মসজিদে গেলে মন টেকি না, খালি বাইরের দিকে মন ছোটে। নামাজ পড়তে গেলেই বাজারের কথা চিন্তা করে যায়, ঘরের বউয়ের কথা চিন্তা করে, কার কাছে পয়সা পাবে সেই চিন্তা করে, কে তার কাছ থেকে পাবে সেই ফাঁকি করে দেবো সেই চিন্তা করে, অনেক চিন্তা চলে যায়। আবার দেখবেন নামাজে পড়ছে, চুলকে যাচ্ছে, চুলকানি আর বন্ধ হয়নি। এতক্ষণ কোনো চুলকানি ছিল না, যেই নামাজে ঢুকলো চুলকানি শুরু হয়ে গেল। এমন চুলকাচ্ছে যেন অবনী ঘোষের টাইগার ডবল অ্যাকশন বাম লাগাতে হবে, সাদা চামড়া বের করে ফেলার খাপ। অনেকে দেখবেন তাসাউদে বসে আস্তে এত পড়ছে, ভাবছে এত সময় কি করব, নাকে সরু আগুন দিয়ে ব ব করে ঘোরাচ্ছে। কি রে ভাই, নাক থেকে একটা ফুটবল বের করেছে, তাকে আবার টিপে দেখছে ক্রিকেট বল না ফুটবল, ত্রিভুজ না চতুর্ভুজ। নামাজটা মাকরু হয়ে যেতে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একই জায়গায় তিনবারের বেশি ওপর নিচে করে চুলকালে, তিনবারের বেশি নামাজটা মাকরু হয়ে যেতে পারে। মুসলমান, সুন্দর আমল করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হে যুবকেরা, শুনে রাখুন বাবা, আপনি কেন নামাজি হবেন? কারণ নামাজের মধ্যে আমার আল্লাহ, ভাই আমার আল্লাহর নির্দেশ দেওয়া হয়েছে 82 বার। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়া আর কায়েম করা দুটো কিন্তু আলাদা কথা। আপনি নিজে নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, এটা কায়েম করা বলে না। হে তরুণ যুবকেরা, বাপ নামাজ পড়ে, সন্তান পড়ে না, সন্তান নামাজ পড়ে, বাপ পড়ে না, এটা কায়েম করা নয়।
নিজে পড়ুন অন্যকে পড়ান, এর নাম হলো কায়েম করা। আপনি পড়ুন অন্যকে পড়ান, এর নাম কায়েম করা। 36 বছর নামাজ পড়ছেন, 6 জনকেও নামাজ পড়াতে পারলেন না, 6 জনকেও নামাজ পড়ার জন্য আপনি তাকিদ করতে পারলেন না। 36 বছর আপনি নামাজ পড়ছেন কিন্তু 6 জনকেও নামাজ পড়াতে পারলেন না, তার মানে আপনি নামাজ কায়েম করতে পারলেন না। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ওয়া আকিমুস সালাতে ওয়া আতুজ যাকাতে ওয়া আরকাউ মা'আর রাকিঈন। সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা আদায় করো, তার মানে জামাতে নামাজ পড়ো। হে তরুণ যুবকেরা, জুম্মা আমার মুসাফিরের জন্য জুম্মা জামাত ছাড় দেওয়া হয়েছে, বাকি জামাত ছাড় কারোর জন্য নয়। আপনি বাড়িতে আছেন অথচ মসজিদে যাচ্ছেন না, সামান্য অজুহাতে। না না না, আমার আপনার নবী অন্ধের জন্য রুখসত করেননি। হে অন্ধ, তুমি আজান শুনতে পাও? বলে হ্যাঁ, আজান শুনবে, জামাতে গিয়ে মসজিদে নামাজটা পড়বে। নানাজান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে বলতে রেগে যেতে, বাবা কি দিয়ে বোঝালে নামাজ পড়বে? বাবা কি দিয়ে বোঝাবো? ছোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? নানাজান রেগে যেতেন, ছোট হুজুর কেবলা রেগে যেতেন। দাদাজান পীরনগরী হুজুর কেবলা নামাজের কথা বলতে বলতে বলতেন, বাবা আল্লাহ নিজে বলছেন নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ পড়লে কি হবে? আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। বলছে না বলেনি? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন দিনে রাতে 5 বার করে, 5 দুগুণে 10 বার করে বলছে। যদি নামাজে এসো কি হবে? মুয়াজ্জিন বলে দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? চাকরিতে তোমার ডিস্টার্ব, কামিয়াবি চাও, আমি আল্লাহর কাছে নামাজে এসে জানা। ব্যবসায় তুমি কামিয়াবি পেতে চাও, ও চায়ের দোকানে লস হচ্ছে লাভ হচ্ছে না বলে আমি আল্লাহর কাছে নামাজে এসে জানাও। কারবারে তুমি উন্নতি করতে চাও, ও বাজার ঘাটে না বলে বাজার খুব খারাপ, বরং আমি আল্লাহকে নামাজে এসে জানাও। সবাই তো একটা অফিস আছে, আমি আল্লাহর অফিস হলো সিজদার জায়গা নামাজ। হে তরুণ যুবকেরা, দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 12 মিনিট করে যদি সময় দাও, 1 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, হে যুবক শুনে রেখে দাও, 1 ঘন্টা নামাজে দিলে তোমার বাকি থাকে 23 ঘন্টা। এই 23 ঘন্টা সাকসেসফুল আমার আল্লাহ তোমার করে দেবেন। যদি তুমি 23 ঘন্টা সাকসেসফুল হতে চাও, তাহলে তুমি 1 ঘন্টা নামাজের জন্য দাও। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, আমার আল্লাহ তার জন্য 14টা শাস্তি রেখে দিয়েছেন। হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া যায় 14টা শাস্তি তার জন্য হবে বেনামাজি বান্দার জন্য। হে যুবক, তুমি এখনো নামাজে দাঁড়ালে না। হে মুরব্বী, আমার বাবা 50 বছর 60 বছর বয়স হলো, এখনো নামাজে গেলে না। হে যুবক, তোমার 30 বছর 25 বছর বয়স হলো, এখনো তুমি নামাজে দাঁড়ালে না। এই পর্যন্ত তুমি কত মানুষকে মারা যেতে দেখেছো বলো? একবার বুকে হাত দিয়ে চিন্তা করো।
কত মানুষকে তুমি দাফন করেছো, কত মানুষের জানাজায় তুমি অংশ নিয়েছো। আজ তুমি বেঁচে আছো, কাল থাকবে কিনা গ্যারান্টি নাই। আমার আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে, প্যারালাইজ দিতে পারে, হার্ট অ্যাটাক দিতে পারে, ভয়ঙ্কর অসুখ দিতে পারে। তুমি কি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে রোগ মুক্তির জন্য কখনো দোয়া করেছো? তুমি কি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে হায়াত তারাজির জন্য একবারও দোয়া করেছো? যাও হে যুবক, নামাজে দাঁড়িয়ে সিজদায় গিয়ে রোগ মুক্তি থাকার জন্য দোয়া চাও, নামাজে দাঁড়িয়ে সিজদায় গিয়ে হায়াত তারাজির জন্য দোয়া চাও। আমার আল্লাহ বলছেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার দরবার থেকে কাউকে নিরাশ করি না। 14টা শাস্তি বেনামাজির জন্য। হে তরুণ যুবকেরা, দুনিয়াতে হবে 5টা শাস্তি। হে যুবক শুনে রেখে দাও, 5টা শাস্তি হবে বেনামাজির দুনিয়াতে। 1 নাম্বার হলো বেনামাজির চেহারাতে কোনো নেককারের জ্যোতি থাকবে না। একটা নেক মানুষের চেহারার মধ্যে জ্যোতি থাকে, নূর থাকে। মানুষটা যদি নেক হয়, কালো হোক আর ফর্সা হোক, কিন্তু চেহারার মধ্যে একটা নূর থাকে, নূর থাকে। বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। মুখ দেখলে তার মাইন্ড বোঝা যায়। মুখ হলো দর্পণ, মুখ হলো আয়না। হে তরুণ যুবকেরা, নেককারের একটা জ্যোতি নামাজিদের চেহারায় থাকে। ভালো করে লক্ষ্য করবেন, যারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় তাদের চেহারার মধ্যে একটা নেককারের জ্যোতি থাকে। বেনামাজি বান্দার মধ্যে সেই জ্যোতি থাকবে না। 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার কোন রকম জীবিকার ভাই আমার জীবিকায় বরকত হবে না। বেনামাজি বান্দার রুজিতে বরকত হবে না। 2 নাম্বার। 3 নাম্বার, বেনামাজি বান্দা কোন ভালো কাজ করলে সেই ভালো কাজের সে সওয়াব পাবে না। মানুষ ভালো কাজ করলে তো সওয়াব পায়, কিন্তু বেনামাজি বান্দা ভালো কাজ করলে লোকে বলবে ভালো, কিন্তু আল্লাহর দরবারে সওয়াব নাই। 3 নাম্বার। 4 নাম্বার, বেনামাজি বান্দা নিজের জন্য যদি কোনো দোয়া চাই কখনো, সেই দোয়া আমার আল্লাহ কবুল করবে না। 4 নাম্বার। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য পৃথিবীর যত বড়ই আল্লাহর ওলি দোয়া চাক, বেনামাজি বান্দার জন্য আল্লাহর ওলির দোয়াও কবুল হবে না। 5টা। এই 5টা শাস্তি বেনামাজির জন্য। যুবক দুনিয়াতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ বুঝেন, কষ্ট হচ্ছে। আমার কথা হয়তো ভালো লাগছে না, নামাজের কথা বলছি। হে তরুণ যুবকেরা, 3টে শাস্তি হবে মৃত্যুর সময়। 3টে শাস্তি বেনামাজির হবে। একটা হলো মওতটা হবে অপমানের সঙ্গে, জিল্লাতের সঙ্গে মৃত্যু হবে। 1 নাম্বার। 2 নাম্বার, মওতের সময় বেনামাজি অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি মৃত্যুটা যখন হবে প্রচন্ড পিপাসা অবস্থায় মৃত্যু হবে। হে যুবক সাবধান হয়ে যাও, আজ থেকে প্রতিজ্ঞা করো নামাজ পড়বে, নামাজ ছেড়ে দেবে না বান্দা। হে যুবক, নামাজ কাজা হলে কাজা পড়বে, কিন্তু নামাজ ছেড়ো না, বেনামাজি হয়েও না। এই 3টে হলো মৃত্যুর সময়কার শাস্তি। হে তরুণ যুবকেরা, কবরে দেওয়ার পর 3টে শাস্তি হবে। কি? 1 নাম্বার হলো একদিকের মাটি অপর দিকের মাটি একসঙ্গে এমন ভাবে আসবে তাকে পিষে বা আমার পেশাই করে আটার মতো গুঁড়ো করে ফেলবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজির কবরে আমার আল্লাহ আগুনের কুণ্ড জ্বালিয়ে দেবেন, আগুন দাউ দাউ করে জ্বলবে, সে আগুনে বেনামাজি পুড়তে থাকবে, আগুনের কুণ্ড তার কবরটা হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজির কবরে হে তরুণ যুবকেরা একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ নিয়োগ করা হবে। যে
সাপটার নাম হলো সুজা আকরা। এই সুজা আকরা নামক সাপটা তার কবরে নিযুক্ত হবে। হাদিসের মধ্যে এসেছে, হে তরুণ যুবকেরা, যে সাপটা দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলতো, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গাতে আর কখনো ঘাস জন্ম নিত না। এমন ভয়ঙ্কর সাপ বেনামাজিকে দংশন করতেই থাকবে। এই তিনটে শাস্তি তার কবরে জারি হয়ে যাবে। অনেকে বলে, হুজুর সবই বুঝলাম, কিন্তু আমরা তো কবরের ধারে যাই, মাঝে মাঝে খেলতে খেলতে আমাদের বলটা মাঠের ধারে গোরস্থান, সেখানে চলে গেল, তো আমরা কবরের ধারে গিয়ে আমরা নিজেরাই হাত গলিয়ে তুলে নিই। কই কখনো তো দেখি না যে কোন কবরে আযাব হচ্ছে, কোন কবরে শাস্তি পাচ্ছে, কি আগুন জ্বলছে, কিংবা সাপ টাপ কামড়াচ্ছে, কিছু তো বুঝতে পারি না। হুজুর আপনি বলছেন, এসব কি বলছেন হুজুর? আমি বলি একটুখানি বুঝে নিতে হবে, বুঝলে কোনো অসুবিধা নাই, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আচ্ছা দেখেন তো, অনেক মানুষ ঘরের মধ্যে আপনারা থাকেন, তা আপনি এখন হয়তো দেখছেন যে একটু শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, সবাই জেগে আছে, কাজকর্ম করছে, আপনি ঘুমিয়ে আছেন। এখন ঘুমের মধ্যে আপনি স্বপ্নে দেখছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা ব্রিজের উপর দিয়ে গাড়ি করে, হঠাৎ করে ওই দিকের একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো, আমার শরীরটা থেকে রক্ত বেরোতে শুরু করলো, গাড়িটা ভেঙে গিয়ে ব্রিজের নিচে পড়ে গেল, আমি পানিতে পড়ে গেলাম, পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছি, গাড়ির ভিতরে আছি, জানালা খুঁজে পাচ্ছি না, দরজা খুঁজে পাচ্ছি না, বেরোনোর জন্য চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না, হু হু করে পানি ঢুকছে, এখনই আমি ডুবে যাচ্ছি, পানির তলায় তলিয়ে যাচ্ছি, বাঁচার চেষ্টা করছি, বাঁচাও বাঁচাও, যা পাচ্ছি ধরার চেষ্টা করছি, কিন্তু বাঁচতে আর পারছি না। এই রকম পরিস্থিতিতে আপনার করে ঘুমটা ভেঙে গেল, আপনি উঠে গেলেন, সারা শরীরটা ঘেমে গেল, ভয়ঙ্কর ভয় পেয়ে গেলেন, মারাত্মক অবস্থা, আপনি কোন রকমে মৃত্যুর কাছ থেকে যেন বেঁচে ফিরলেন। এই যে কষ্টটা আপনি স্বপ্নের মধ্যে পেলেন, আপনার পাশাপাশি যারা জেগেছিল তারা কি কিছু কেউ বুঝতে পেরেছে? কেউ বুঝতে পারেনি। এই কবরের শাস্তিটা ঠিক এরকমই হবে, যে যাবে কবরে সে শাস্তিটা পাবে, যারা বেঁচে আছে, যারা পৃথিবীতে আছে, তারা কেউ টের পাবে না। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিয়ামতের দিনে বেনামাজির তিনটে শাস্তি হবে। কি কি? শুনে রেখে দিন, জেনে রেখে দিন হে মুসলমান। বেনামাজির কিয়ামতের দিনে হিসাবটা হবে অত্যন্ত কঠিন হিসাব হবে কিয়ামতের দিন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো বেনামাজি বান্দার কিয়ামতের দিনে আমার আল্লাহ বেনামাজি দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না বেনামাজির দিকে। এটা হলো দুই নাম্বার শাস্তি। আর তিন নাম্বার শাস্তি হলো বেনামাজির কিয়ামতের দিন। হে তরুণ যুবকেরা, বিচারের দিনে ফারিস্তারা বেনামাজি বান্দাকে সকলের ভিতর থেকে বেইজ্জতের সঙ্গে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবেন। এই হলো তিনটে শাস্তি। টোটাল বেনামাজির শাস্তির উল্লেখ হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া যায় 14টা শাস্তি। এই 14টা শাস্তি থেকে যদি বাঁচতে চান, আজ থেকেই প্রতিজ্ঞা করুন আমি নামাজি হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে।
রাত্রে 10টার মধ্যে শুয়ে পড়ুন, ফজরের সময় অ্যালার্ম দিয়ে রাখুন, ঘুম ভেঙে যাবে, নামাজ পড়ুন, একটু কোরআন মাজিদ তেলাওয়াত করুন, একটু শরীর চর্চা করুন, দেখবেন মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আর কাজ কারবারে আল্লাহ বরকত দান করে দেবেন নামাজের ওসিলায়। টাইম টেবিলটাকে ঠিক করুন। শুধু শুধু রাত্রে 2-3টের আগে ঘুম হচ্ছে না এরকম করবেন না। এক আধ দিন ব্যাপারটা আলাদা, কিন্তু প্রত্যেক দিন অভ্যাস করুন রাত্রে 10টার মধ্যে ঘুমিয়ে যান, 10:30টার মধ্যে ঘুমিয়ে যান। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে সমস্ত আমার বান্দা বান্দীরা ঈমানটা আনবে, ঈমানটা এনেছে, যারা ঈমানদার হয়েছে, আমি আল্লাহকে বিশ্বাসটা করেছে, যারা ঈমানের উপর কায়েম থেকেছে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করেছে, সমস্ত ফেরেশতাদের বিশ্বাস করেছে, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের বিশ্বাস করেছে, যারা ঈমানটা এনেছে কিয়ামতের দিনের উপর বিশ্বাস করেছে, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর তরফ থেকে হয়। এত কিছু যারা বিশ্বাস করেছে একে ঈমানদার বলে। ঈমানদার যারা হয়েছে এবং সেই মতো আমলটা করেছে, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন তাদের জন্য আমি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। দুটো জিনিস, একটা হলো ঈমানদার আর একটা হলো আমলওয়ালা, ইবাদতওয়ালা। প্রথমে ঈমান, তারপরে আমল। আগে রোল নাম্বার, তারপর খাতায় লেখা। এজন্য আমি বলি রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। এজন্য আগে ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানে যদি কোনো গলত থাকে, কোনো আমল কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যাদের বয়স 8 থেকে 38, তাদের কথায় আমি আমার বক্তব্যটা নিয়ে আসি। যাদের বয়স 38 থেকে 80, তাদের কথা আমি কম বলি, কম আসি। তার কারণ হলো যাদের বয়স হয়েছে তারা অনেক দিন আলোচনা শুনেছে, অনেক ওয়াজ তারা শুনেছে। এ তরুণ যুবকেরা 40 বছর 50 বছর ধরে ওয়াজ শুনছে, 70 বছর বয়স হয়েছে, 80 বছর বয়স হয়েছে। হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। ট্রেন যখন আসবে প্ল্যাটফর্ম থেকে তুলে নেবে, আর টানতে টানতে হয় জান্নাতের দরজা, না হলে জাহান্নামের ঠিকানায় পৌঁছে দেবে। হে যুবকেরা, হে তরুণীরা, হে বাপজিরা, 50 বছর 60 বছর ওয়াজ শুনেছেন, তাদেরকে আর আমার ওয়াজ কি শোনানোর আছে? কথা ঠিক?
50 বছর ধরে ওয়াজ শুনছেন, আর কিছু শুনতে বাকি আছে বলে মনে হচ্ছে নাই। তারপরেও যদি কেউ হেদায়েত না হয়, আর কিছু বলার আছে? তার মানে টিকিট তার কনফার্ম হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে যুবকেরা, যারা অল্প দিন ওয়াজ শুনছেন তাদের জন্য আলোচনা, 70 বছর আলোচনা শুনছেন তাদের জন্য আলোচনা আমার কিছু নাই। তবে তারা যদি মনে করেন যে শুনছি, শোনেন, শুনতে পারেন, কিন্তু 70 বছর ধরে আলোচনা শোনার পরে যদি কেউ হেদায়েত না হয়, তার জন্য আর আলোচনা কিছু থাকতে পারে না। হে যুবকেরা, হে তরুণীরা, বাপজিরা, তোমাদের জন্য দুটো আলোচনা করি, দুটো ওয়াজ তোমাদের জন্য করি। আল্লাহ বলছেন দুটো জিনিস তোমাদেরকে আমি করতে বলেছি, দুটো কাজ তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি। এই দুটো কাজ যদি পালন করতে পারো, তোমাদের জন্য মহা পুরস্কার আছে। পুরস্কারটার নাম হলো জান্নাত। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে। যাওয়া ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দা শুনে রেখে দাও, তোমরা এই দুটো কাজ কিভাবে করবে, কিভাবে নিজেদেরকে পরিশুদ্ধ বানাবে, নিজেদেরকে কিভাবে ঈমানওয়ালার আমলওয়ালা বানাবে, কিভাবে তোমরা জান্নাতের কাছাকাছি পৌঁছাবে, কিভাবে তোমরা জান্নাতটা হাসিল করবে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আল্লাহর নবী বললেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার। আল্লাহর বাণী কোরআন মাজিদ, সুন্নাত আমার। দুটো জিনিস, এই কোরআন মাজিদকে যদি পরিপূর্ণভাবে মানতে পারে আর নবীর সুন্নতকে যদি ধরতে পারে, তাহলে কি হবে? পুরস্কার আল্লাহর জান্নাত পাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কেন আপনি কোরআন মাজিদ মানবেন? কোরআন মাজিদ আপনি কেন মানবেন? হে তরুণ যুবকেরা, আমি সব জায়গায় বলি, আজও বলে যাই, মুসলমান একটু খেয়াল করুন, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুরস্কার দেয়, সঙ্গে একটা পুস্তক দেয়। ওই পুস্তকে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে। ফ্রিজ কিনেছেন, পুস্তক পেয়েছেন, এসি কিনেছেন, পুস্তক পেয়েছেন, মোবাইলটা কিনেছেন, পুস্তক পেয়েছেন, ল্যাপটপটা কিনেছেন, পুস্তক পেয়েছেন। সেই পুস্তকে প্রোডাক্ট সম্পর্কে ডিসকাস করা আছে, লেখা আছে কিভাবে প্রোডাক্টটা ব্যবহার করতে হয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আজ থেকে 7000 বছর আগে এই পৃথিবীর জমিনে প্রথম মানুষ সৃষ্টি করেছেন।
মানুষ নামক প্রোডাক্টটা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে আমার আল্লাহ একটা পুস্তিকা দিয়েছেন। হযরতে আদম নবীকে পৃথিবীর প্রথম মানুষ হিসাবে পাঠিয়েছেন, আদম নবীকে প্রতিনিধি বানিয়েছেন। সেই জামানার মানুষদের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিয়েছেন। সেই পুস্তিকাটার নাম হলো সাহিফা। এ তরুণ যুবকেরা, হযরতে আদম নবী সম্পর্কে অন্যান্য কিতাবে পাওয়া যাবে, আসমানি কিতাবগুলোতে পাওয়া যাবে। ইহুদ নাসারারা আমরা বলি আদম, ইহুদ নাসারারা বলে আদম। আমরা বলি মা হাওয়া, আমরা বলি হাওয়া, তারা বলে ঈদ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। এভাবে ব্যক্তিগুলো এক, নামগুলো আলাদা। আসমানি কিতাবগুলো যেগুলো এসেছিল 104 খানা আল কোরআন নিয়ে সব সত্য, কিন্তু আগের কিতাবগুলোতে গোজামি দেওয়া হয়েছে, সংযোজন হয়েছে। এক্সেপ্ট অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর একটা মাত্র কিতাব যেটাকে সংযোজন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হয় না। 1450 বছর ধরে একটা লাইনকে কেউ বদলাতে পারেনি, কিন্তু আগের কিতাবগুলোকে বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে। আগের কিতাবগুলোর মধ্যে এই নামগুলো আছে সত্য, ব্যক্তিগুলো এক, নামগুলো আলাদা। ভাষাগত কারণে, স্থান পাত্র, ভাষা, এসব কারণে নামগুলো আলাদা। মানে কথাগুলো ঠিক, কিন্তু তাতে পণ্ডিতেরা গোঁজামিল দিয়ে পাল্টে ফেলেছে বইগুলোকে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ চূড়ান্ত কিতাব উম্মতে মুহাম্মাদির কাছে দিলেন। হে তরুণ যুবকেরা, হযরত ইব্রাহিম নবীর জামানায় এলো মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ ইব্রাহিম নবীর কাছে একটা পুস্তিকা দিলেন। ইব্রাহিম নবীর কাছে মানুষ নামক প্রোডাক্টের জন্য পুস্তিকা দিলেন, কিভাবে মানুষ ব্যবহার হবে। সেই পুস্তিকাটার নাম হলো সাহিফা। হযরতে দাউদ নবীর জামানায় আল্লাহ পুস্তিকা দিলেন, পুস্তিকাটার নাম হলো জাব্বুর শরীফ। হযরতে মুসা নবীর জামানায় এলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখেন, মুসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ পুস্তিকা দিলেন। মুসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে, মানুষ কিভাবে হাঁটাচলা করবে, জীবন যাপন করবে, কিভাবে খাওয়া দাওয়া, শোয়া বসা ওঠা, কিভাবে ইবাদত বন্দেগী কাজকর্ম করবে, সেই পুস্তিকাতে আল্লাহ লিপিবদ্ধ করলেন। সেই পুস্তিকা কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। ঈসা নবীর জামানায় এলো। হে তরুণ যুবকেরা, ঈসা নবীর কাছে মানুষ নামক প্রোডাক্টের জন্য আল্লাহ কিতাব দিলেন, নাম দিলেন ইনজিল শরীফ। আমার আপনার নবীর জামানায় এলো। কাল কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনে আসবে আর যাবে। সবচেয়ে বেশি মানুষ আমার নবীর জামানায় আসবে। আমার নবীর উম্মতের খাতায় সবচেয়ে বেশি মানুষের নাম হবে। সেই কোটি কোটি পৃথিবীর ভাই আমার নবী থেকে আফটার শেষ পর্যন্ত, এন্ডিং পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবেন, সেই মানুষদের জন্য একটা কিতাব দিলেন, পুস্তক দিলেন। মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে, পুস্তকটার নাম হলো আল কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ
করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ তারা ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে হবে না চাচা কি হলো ঘরে যাও চাচা চাচা ও চাচা শোনো ঘর থেকে ঘুরে এসো যাও ঘর থেকে 1:30টা পর্যন্ত হবে তার আগে শেষ হবে না 1:30টা পর্যন্ত তুমি ঘুরে এসো যাও 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 ঘুরে এসো ঠিক আছে অসুবিধা নেই যাও 1:30টা পর্যন্ত হবে তুমি ঘুরে এসো তারপর তাবারুক নেবে দরুদ শরীফ আল্লাহুম্মা কষ্ট হচ্ছে আপনাদের হবে না শেষ করে দেবো কারা কারা চান না হাত তুলে দেখান ওরে বাপ রে বাপ না ভাই আমার বেশি রাত নয় করার কথা ছিল মোটামুটি ধরেন 11টা থেকে 1টা তার জায়গায় আধ ঘন্টা বাড়িয়েছে ওদিকে একটু ব্যাকে যেহেতু সময় নিয়েছে ভাইরা আমার পূর্ববর্তী বক্তা আসতে লেট করেছেন তা আমাকে বললো ভাইজান একটু পরে উঠবে না ঠিক আছে যাই হোক বেশি লম্বা চওড়া নয় ঠান্ডার রাত আপনাদের কষ্ট না 1:30টায় শেষ করতে হবে পাক্কা 1:30টা একদম খুব সংক্ষেপে আলোচনা মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা আপনাদের মাঝখানে যেটা বলছিলাম সেটা হলো তাহলে জান্নাত পেতে গেলে আপনাকে দুটো কাজ করতে হবে একটা হলো ঈমানদার হতে হবে আমলওয়ালা হতে হবে আবার দুটো কাজ করতে হবে ঈমানদার আমলওয়ালা কেমন হব সেটা কি করে বুঝবো তার জন্য দুটো কাজ করতে হবে সেটা হলো কোরআন মাজিদকে ভালো করে বুঝতে হবে জানতে হবে আর আরেকটা হলো দয়ার নবীর সুন্নাতগুলোকে মানতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা তাহলে উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ একটা কিতাব দিলেন সেই কিতাবটার নাম হলো কোরআন মাজিদ সেই কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে উম্মতে মুহাম্মাদি কেমন ভাবে জীবন যাপন করবে কিভাবে জীবন যাপন করবে কি কাজ করবে কিভাবে তাদের রাস্তা হবে কিভাবে রাস্তা তারা চলবে কিভাবে ভাই আমার কথা বলবে কিভাবে ঘুমাবে সব কিছু আল্লাহর কোরআন রাসূলের হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন হে মুসলমান তাহলে আপনাকে আমাকে সব জায়গায় ঈমানদার হতে হবে আমি বললাম ঈমান মানে হলো বিশ্বাস কি কি বিশ্বাস করতে হবে সেটা বলেছি কোরআন যদি আপনি পড়েন আপনি পাবেন কোরআন মাজিদ থেকে আপনি পাবেন কি কি বিশ্বাস করতে হবে কয়েকটা জিনিস বিশ্বাস করতে হবে ভাইরা আমার ঈমান মানে টাকা পয়সা সোনা দানি নয় ঈমান মানে হলো বিশ্বাস কি বিশ্বাস আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত আপনি বিশ্বাস করবেন এক আল্লাহ আল্লাহর উপর লা শারীকা লাহু তার কোনো শরীক নাই তার কোনো সমতুল্য নাই সমকক্ষ নাই সেই আল্লাহ ইজ ওয়ান Allah is one who multi-dependent. He begets not is he begotten, and none is like him.
বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেউ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য কুল কায়নাতের ভিতরে আর দ্বিতীয় কেউ না। আল্লাহর সম্পর্কে ধারণা ঠিক রাখতে হবে। ওপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। আমি বলি ওটা গোল্লাই চলে গেল। ওপরে নোকিয়া, ভিতরের মাল চাই না। আমি বলি ওটা হোয়াটসঅ্যাপ করা যায় না, ফেসবুক করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয় না। অনেক নামাজ পড়ছেন, ইমানের জায়গায় ফাঁকা, বলছে 10 যেখানে খোদা সেখানে। আছে না নাই? আছে না নাই? অনেক নামাজ পড়ছে, বলছে ওপরে খোদা নিচে তুমি, তাই তো আমি বেঁচে আছি। উড়িস সর্বনাশ। হ্যাঁ, ভারত তুই তো ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলি, তো ডাক্তার তো বাঁচিয়ে দিল, নাহলে তো মরেই যেত। কি ডাক্তার বাঁচানোর মালিক না বাঁচানোর মালিক আল্লাহ? বলুন। ডাক্তার হলো ওসিলা, ডাক্তার হলো মাধ্যম। এই যে ইমানের জায়গায় গলত, অথচ নামাজ পড়ছেন সুফি সাহেব, দরবেশ সাহেব, আল্লাহওয়ালা, জুব্বাওয়ালা, কিন্তু ইমানের জায়গায় গলত থাকলে সব গন্ডগোল। এই জন্য বিশ্বাস। হে তরুণ যুবকেরা, খুব সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। এক একটা বিশ্বাস নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করার ক্ষমতা নাই। ইমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে। ইমানের শাখা প্রশাখার সংখ্যা হলো 70টারও বেশি। তার মধ্যে সর্বোৎকৃষ্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে তরুণ যুবকেরা, আর সবচেয়ে ছোট ইমানের সবচেয়ে ছোট শাখাটা যেটা, সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে, আপনার চোখে পড়ল, আপনি একটু সরিয়ে দিলেন, আহারে পরবর্তী পথিক এলে তার পায়ে লাগবে, তার আঘাত হবে, কষ্ট পাবে, আমি একটু সরিয়ে দিন। এই যে আপনি একটা ছোট্ট কাজ করলেন, ইমানের সর্বোচ্চ ছোট্ট কাজটা আপনি করবেন, সর্বোচ্চ ছোট্ট শাখাটা আপনি মেনে চললেন। আল্লাহর নবী বললেন, ইয়া আবা জার লা তাহকিরানাল মারুফা সাইয়্যাদ। হে আবু জার, তোমার জীবনে জিন্দেগিতে এমন ছোট ছোট নেক কাজ, ভালো কাজ আছে আবু জার, তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না, তোমার মনোপ্রত হয় না, তা বলে তুমি সেটাকে তুচ্ছ মনে করো না। হতে পারে আবু জার এই ছোট ছোট নেক কাজ, ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তাআলা তোমার জীবন জিন্দেগিতে রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। জোরে হবে না? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা, তাহলে আপনাকে আর কি বিশ্বাস করতে হবে? সংক্ষেপে একটা বেসিক আলোচনা করি আপনাদের মাঝখানে। আল্লাহর পরে সমস্ত পয়গম্বরদের আপনি বিশ্বাস করবেন, মানবেন। পয়গম্বরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর নবীউল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সরকারে দো জাহান সুলতানে মদিনা, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আপনি বিশ্বাস করবেন, আপনি মানবেন, সমস্ত নবীদের বিশ্বাস করবেন, মানবেন। হে তরুণ যুবকেরা, সবাইকে আমরা মানব, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরকে বিশ্বাস করব, মানব, কিন্তু গ্রহণ করব একজনের কথা, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের নবী। তাহলে আমরা গ্রহণ করব একজনের কথা, কারণ আল্লাহর নবী হলেন, তা সেই নবীর উম্মত আমরা। আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করবেন। আসমানি কিতাব, যত আসমানি কিতাব এসেছে সব বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। ছেলে মারা গেছে, কারবারে লস হয়েছে,
আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করি, মাঝে মাঝে তোমাদেরকে ক্ষুধা দিয়ে, তোমাদেরকে বিপদ দিয়ে, তোমাদের জানের ক্ষতি দিয়ে, তোমাদের মালের ক্ষতি দিয়ে, হে দুনিয়ার মানুষ তোমাদের আল আওলাদের ক্ষতি দিয়ে আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা নিই। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এমনকি তোমাদের নাফসের ক্ষতি, তোমাদের ফল ফ্রুট সম্পদের ক্ষতি দিই, মাঝে মাঝে দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি। যারা সবর করে তাদের জন্য আমি আল্লাহ রেখেছি উত্তম পুরস্কার। ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি, হাসনাত জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা इल्लल्लाह। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 সবাই একসঙ্গে আল্লাহ 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 আল্লাহ, জোরে অন্তর থেকে আল্লাহ আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, अल्लाह 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 अल्लाह। सारे निज़ामे हस्ती बोलो किसका है, सारे निज़ामे हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, अल्लाह 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 अल्लाह।
तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। ओ तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा करने वाला है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। ओ तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा करने वाला है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह, और जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআনের নির্দেশ নামাজ, আর আল্লাহর কোরআন যেটা বলেছে, নবীর হাদিস যেটা বলেছে, সেটা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আমি অনেক উদাহরণ দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন। 20 থেকে 25 হাজার বক্তব্য কিছু কম বেশি আমার আছে ইন্টারনেটে। আমার নাম লিখলি সেখানে পাবেন। আমি সেখানে একটার পর একটা বলার চেষ্টা করেছি। নামাজের মধ্যে কি সায়েন্স আছে, নামাজের থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। নামাজের প্রত্যেকটা স্টেপের মধ্যে ব্যায়াম আছে। আপনি যখন ওযু করছেন ভাইরা আমার, আপনার নার্ভ গুলো সতেজ হচ্ছে, সফট হচ্ছে, শান্ত হচ্ছে, নার্ভের উত্তেজনা কমে যাচ্ছে, এবং ওযুর অঙ্গগুলোতে যে জীবাণুগুলো থাকছে, বাতাসে না দেখতে পাওয়া জীবাণুগুলো আমাদের শরীরে অ্যাটাক করে। 5 বার ওযু করলে ইমানদারের চেহারা থেকে, হাত মুখ থেকে ওই ভাই আমার যে না দেখা জীবাণুগুলো ঝরে ধুয়ে সেগুলো সাফ হয়ে যায়। অনেক নামাজের গুণ আছে, ওযুর অনেক তাৎপর্য আছে, বুঝতে পারছেন? কোরআন মাজিদের নির্দেশ যা বলা হয়েছে, রোজা, এই যে সামনে রোজা আসছে, এই রোজার সময় রোজা রাখবেন, সামান্য অজুহাতে রোজা ছাড়া যাবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে রোজা হলো অটোফেজি। অটোফেজি হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ, যার অর্থ হলো আত্মভক্ষণ। আত্মভক্ষণ হলো
ভাই আমার, তার মানে কি? তার মানে হলো আমাদের শরীরে 12 মাস খাওয়া দাওয়া করার কারণে ভাই আমার কিছু কোষ নির্জীব আর নিষ্ক্রিয় কোষে পরিণত হয়। কিন্তু আমরা যখন রোজা রাখি, এই রোজা রাখার কারণে 15-16 ঘন্টা না খেয়ে থাকার কারণে আমাদের সজীব কোষগুলো যখন খাদ্য চায় আমরা খাদ্য দিই না। সেই সময় খাদ্যের অভাবে নির্জীব আর নিষ্ক্রিয় কোষগুলোকে, শরীরের যেগুলো আবর্জনা, এই আবর্জনাগুলোকে সতেজ কোষগুলো খেয়ে পরিষ্কার করে আমাদের শরীরকে আরো সুন্দর এবং সতেজ বানিয়ে দেয়। এর নাম হলো অটোফেজি, মানে আত্মভোক্ষণ। এটা আমি বলছি না, জাপানের বিখ্যাত ভাই আমার গবেষক, ভাই আমার নাম হলো মিস্টার ওশিনোরি, তিনি গবেষণা করে বের করেছেন। এই রোজা নিয়ে গবেষণা করার কারণে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। পৃথিবী বিখ্যাত প্রাইজ, নোবেল প্রাইজ পেয়েছে। ইন্টারনেট সার্চ করুন, পাবেন। ভাইরা আমার, কত উদাহরণ আমি দেব আপনাদের মাঝখানে। অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দেব না। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন। বাম দিকে থাকে হার্ট। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া, বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া, সাপ্লাই করা ব্লাডকে পায়ের নখ থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত। যদি কেউ বাম দিকে কাত হয়ে ঘুমায়, হতে পারে তার শরীরে ওই ব্লাড যেটা পাম্পিং হয়, হার্ট ঠিকমতো কাজ না করতে পারলে কোন শরীরের অর্গান প্যারালাইজড হতে পারে, শরীর অসুস্থ হতে পারে। নবী 1450 বছর আগে বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আর আমাদের নার্ভাস সিস্টেমটা এমন, নার্ভের সিস্টেমটা এমন, আপনি যে কাজটা কয়েকদিন করবেন অটোমেটিক সেই কাজটা হতে থাকবে। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করলে যখনই আপনি শোবেন অটোমেটিক শরীরটা ডান দিকে চলে যাবে। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আর আজকের যুগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, স্বাস্থ্যের জন্য উপকার। এরকম কটা উদাহরণ দেব, আমার কাছে অন্তত কিছু কম বেশি 50 থেকে 100 খানা এরকম উদাহরণ আছে। আর যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে তত কোরআনকে আরো সহজে বিজ্ঞানের সঙ্গে কম্প্রোমাইজ করা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে কোরআন মানে বিজ্ঞান। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না ভাই আমার, কোন রকম নাসা ইসরো ছিল না, কোন ল্যাবরেটরি ছিল না, ব্যারোমিটার, থার্মোমিটার, স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপ, কোন যন্ত্রপাতি ছিল না। কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআন, নবীর হাদিস যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। ভাইরা আমার, এই জন্য পৃথিবীর বড় বড় আথার পণ্ডিতেরা, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা আজকে নবীর শিষ্য হচ্ছে। আমি অনেক উদাহরণ দিয়েছি, অনেক তথ্য দিয়েছি। ভাই আমার, কেসিয়া স্কেলে থেকে টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার বেইল, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে নবীর শিষ্য। অনেক উদাহরণ দিয়েছি, আজকে আর দেব না, রাত অনেক হয়ে গেছে। উদাহরণ দিলে আরো অনেক উদাহরণ দিতে পারতাম, উদাহরণ বেশি দিচ্ছি না। ভাইরা আমার, এত আলোচনার মধ্যে থেকে আমি আপনাদের কাছে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করেছি। 1 নাম্বার হলে যদি আপনি রোল নাম্বার ঠিক করেন, 2 নাম্বার যদি খাতা ভর্তি আপনি লেখা করেন, নিশ্চয়ই আপনি পরীক্ষায় পাস করবেন, পুরস্কার সার্টিফিকেট পাবেন। আল্লাহ বলছেন যারা ঈমানটা এনেছে এবং ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস পুরস্কার দিয়ে দেব। আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমরা ঈমানদার, পাক্কা ঈমানদার হব। আমাদের ঈমানটা থাকবে সুন্দর, ঈমানটা থাকবে ভাই আমার মজবুত, আর তার সঙ্গে সঙ্গে আমলটা হবে মিষ্টি, আমলটা হবে সুন্দর। আমরা যখন মানুষের সঙ্গে কথা বলবো, মিষ্টি কথা বলবো, হেসে হেসে কথা বলবো। আজকে আল্লাহ আমাদেরকে এমন ঘরে পাঠিয়েছেন, আজকে আমরা আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত করেছেন যে আমরা উম্মতে মুহাম্মাদি, হাসলে সওয়াব পাই আর কাঁদলে গুনাহ মাফ হয়। হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ মাফ। আমার নবী মুচকে হাসতেন, মুচকে হাসি, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। নবী এই তাবাসসুম হাসি হাসতেন। এই হাসি যদি আপনি প্র্যাকটিস করেন, সবাইয়ের সঙ্গে হাসি মুখে সুন্দর পোলাইট ব্যবহার দিয়ে কথা বলেন, আপনি নবী বলতেন, নবী করতেন বলে আপনি করছেন, আপনি হাসলেও সওয়াব পাবেন। আর যখন কাঁদবেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে যখন তওবা করে কাঁদবে নবী বলেন তার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবেন। দেখেছেন ভাইরা আমার, মিষ্টি হাসি দিয়ে কথা বলবেন। আমার নবী সুন্দর পোলাইট ব্যবহার, সব সময় হাসি হাসি মুখ নিয়ে থাকতেন। এই জন্য কেউ ভয় পেত না নবীর কাছে আসতে। নবীর কাছে আসতে কেউ ভয় পেত না। বুঝতে পারছেন? বাচ্চারাও নবীর কাছে এসে তাদের অভিযোগ জানাতো। বাচ্চাদেরও তো অভিযোগ থাকতে পারে, নবীর কাছে এসে অভিযোগ জানাতো। বৃদ্ধ বৃদ্ধারা নবীর কাছে এসে অভিযোগ জানাতো। আর আপনি এমন মুখের অবস্থা করে রেখেছেন বাংলার 5, ভয়ে কেউ সামনে যেতে পারে না। কেন ভাই? বলে হুজুর জানেন না, এখন যদি আমি হাসি হাসি মুখ করে রাখি তাহলে আমার ঘাড়ে উঠে পড়বে, আমাকে অসম্মান করে দেবে। এই জন্য আমাদের একটু ভয়ঙ্কর চেহারা ধারণ করে রাখতে হয়। তো কি করতে হবে? বলে মুখকে একটু গম্ভীর করে রাখতে হবে। সে কি? বলে হ্যাঁ। আর কি করতে হবে? না প্রয়োজন হলে মোটা গোপ রাখতে হবে। সে কি? বলে গোপ দেখে অন্তত লোকে ভয় পাবে। তারপর তাতে যদি কাজ না হয় তাহলে বীরাপনের মতো গোপ পাক দিতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার? আমার নবীর সুন্নতের তরিকায় চলে আসুন, জীবনটা ধন্য হয়ে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না, নামাজ ছেড়ে দেবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন। কি ইনশাআল্লাহ আমরা পারবো তো নাকি? নামাজ পড়বো তো নাকি? 14টা শাস্তি থেকে বাঁচবো তো নাকি? কারা কারা নামাজ পড়বেন একটু